হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়সুধা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বুঝতে পারছো যে কতটা আনন্দ হতে চলেছে, কারণ তোমাদের সবকিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমাদের সন্দেশের কিন্তু বার্থডে অকেশন, তোমরা যারা জানো। প্রচন্ড দুষ্টুমি করছে, তোমরা বুঝতে পারছো না। দেখো এত দুষ্টুমি করছে। প্যান্ডেলের ভেতরটা হচ্ছে ঠিক এই রকম হয়েছে। কত নানার সঙ্গে দাঁড়াও, নানার সঙ্গে দাঁড়াও। সুন্দর হয়েছে। এখানে হবে কেক কাটা, এখনো বাকি আছে, লাইট লাগানোর কাজ চলছে। আমাদের সকালে সবার টিফিন হয়ে গেছে, আর তোমরা যা দেখতে পাচ্ছ রাতে লাইট দিলে আরো বেশি সুন্দর লাগবে। আর আজকে আমাদের সকালে ফুল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমরা ম্যাচিং কিন্তু করেছি, তাই তো? আর তোমরা সবাই দেখতে চেয়েছিলে যে আমার ফাইনালি মেহেন্দিটা, এই দেখো আমার ফাইনালি মেহেন্দির কালারটা তো জাস্ট, মেহেন্দির কালারটা দেখো এত ডিপ হয়েছে। ঠিক বলো, তোমাদের দাদাভাই কিন্তু অনেক ধৈর্য ধরে দুটো আড়াইটা অব্দি পরিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লেগেছে। বলে মেহেন্দির কালার ডিপ হলে নাকি বড় ভালোবাসছে, কিন্তু না, মেহেন্দিটাই ভালো আসল কথা। তো চলো আজ সারাদিন কি করছি পুরো ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সকাল থেকে বাজারের দায়িত্ব সন্দেশের বাবা আর সন্দেশের পিপির ওপরেই ছিল। দেখতে পাচ্ছ এখন ভেটকি মাছ কাটা হচ্ছে, কারণ ভেটকি ফ্রাই হবে। তো তো ওরা আসার পর আমরা সবাই মিলে কিন্তু সকালের টিফিনটা করে নিলাম। সকালের টিফিনটা লুচি আর তরকারি ছিল, জাস্ট দারুণ ছিল খেতে। দিদি, জামাইবাবু, বোন টোন সবাই এসেছিল। আর এদিকে রান্না চলছে। সকালে রান্না হয়ে যাওয়ার পর দুপুরে রান্না হচ্ছিল। মানে প্রত্যেকটা খাবারের রিভিউ যারা যারা দিয়েছে তারা বলেছে জাস্ট দারুণ হয়েছে। হয়তো আমার কথা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, কারণ আমি এ মুহূর্তে এত ঠান্ডায় ভুগছি যে তোমাদের সাথে ঠিক করে কথা অবধি বলতে পারছি না। কিন্তু প্রমিস করেছিলাম খুব তাড়াতাড়ি বার্থডে ব্লগটা দেবো, তাই যেভাবে হোক তোমরা একটুখানি কষ্ট করে ভিডিওটা কিন্তু ম্যানেজ করে নিও। সকাল সকাল স্নান টান কমপ্লিট করার পর চলে এসেছি নিচে। আর দেখতে পাচ্ছ আমার মেহেন্দিটা না কি ডিপ হয়েছে, সবাই বলছিল জাস্ট দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাবা ওপরে ছিল, বাবাকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর আমরা খাওয়ার পর একটু তাড়াতাড়ি করছিলাম, কেন বলো তো, সন্দেশের কিন্তু স্নানের একটা ভিডিও করা হবে, যেটা নিয়ে আমি খুব তো এক্সাইটেড ছিলাম, তো সেই ভিডিওটা করার জন্য। তো সেটা করা হবে। আর এখন দেখো গান চলছে আর সন্দেশের কত নাচ। আমি কিন্তু আবারও বলছি, ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি কারণ সেখানে ব্যাকে গান চলছিল, তাই জন্য আমি ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনের পুরো ঘটনাটা। তো সন্দেশ এখন নাচানাচি করছে, আর এবার হবে সন্দেশের ফটোশ্যুট। মানে একটা বাচ্চা কোনোভাবে কাউকে ডিস্টার্ব করেনি। আর তার চেয়েও বড় কথা, ওর যেদিন জন্মদিন ছিল সেদিন ওর বুস্টারের ডেট ছিল। বাঁ হাতে এত ব্যথা ছিল, তার সত্ত্বেও যে সবাইকে এত প্রক্সি দিয়েছে না, জাস্ট কি বলবো তোমাদেরকে। বিভিন্ন ফটোশুটের পর কিন্তু সন্দেশকে স্টার্ট করানো হবে। আর সন্দেশ সারপ্রাইজ হয়ে গেছে, কারণ ওর মা একটা বাবেল জিনিস মতো কিছু খেলনা কিনে রেখেছিল, সেটার দিকেই মনটা চলে গেছে। আর এদিকে ওর ফটোশুট করা হচ্ছে আজকে। ওই তো আমাদের বড় মেম্বার, তাই না বলো? তো এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। প্যান্ডেলটা তোমরা সবাই বলেছো দারুণ হয়েছে। আর এদিকটা করা হয়েছিল সেলফি জোন। আমি রাত্রে অবশ্যই দেখাবো রাতের পুরো প্যান্ডেলের ভিডিওটা কেমন লাগছে। আসলে ভিডিওটা এত বড় হয়ে গেছিলো যে আমি পার্ট 1 পার্ট 2 করে দিয়েছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা আমারও ভিডিও এডিট করতে সুবিধা হয়। আমি সত্যি ভাবতে পারিনি তোমাদের থেকে সন্দেশ এত 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 ভালোবাসা পাবে। সন্দেশকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আমি তো ভীষণ খুশি হয়েছি। আর সবাই বলছে সন্দেশ নাকি ভাইরাল হয়ে যাচ্ছে। সন্দেশকে বললে সন্দেশ বলে, তাই নল্লা আমি ভাইরাল হয়ে যাচ্ছি? ভাইরালটা কি ও নিজেও জানে না, কিন্তু ব্যাস বলে দেয়। আর এখন জায়গাটা এত সুন্দর ঠিক মনে হচ্ছিল কি বলতো, সন্দেশের বিয়ে, মানে বউ ছাড়া সন্দেশের বিয়ে হয়েছে, সত্যি তাই হয়েছে। আর যখন আমি সাজছিলাম মনে হচ্ছে কি মাসি শাশুড়ি, আর দিদিমাকে লাগছিল শাশুড়ি, মানে ঠিক ওরকম একটা সিন লাগছিল সন্দেশে বিয়ে দিতে যাচ্ছি। কারণ সন্দেশ যখন বিয়ে করবে ততদিনে তো আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, তখন কি এত জোর থাকবে, তখন কি এত আনন্দ থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাই এই 5 বছরের জন্মদিনে আমরা কিন্তু কোনো অংশে আনন্দ কমতি রাখিনি, সব জুড়ে আনন্দ করে দিয়েছি। এই ভিডিওর মাঝে তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা আমাকে অনেকেই কমেন্টে লিখেছো, দিদি তোমার বাড়ি কোথায়, দেখা করতে আসবো। আমি অনেকের সাথেই দেখা করেছিলাম, কারণ আমি যখন আমার বাড়ি গেছিলাম তখন ফ্রি ছিলাম, তো দেখা করার সুযোগ পেয়েছি। আমি আবার যখন আমার বাড়িতে যাব অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কবে আমি ফ্রি আছি, বা তোমরা কবে আসতে চাও আসতে পারো। অবশ্যই সবার সাথে একদিন না একদিন দেখা হবেই বন্ধুরা। সন্দেশ আমার ভীষণ আদরের। কতটা আদরের সন্দেশ নিজেও হয়তো জানে না। খুব ছোট্ট থেকেই ওকে হাতে করে মানুষ করেছি, হাতে করে বড় করে 5 বছর হয়ে গেছে। যখন আমার বিয়ে ছিল না, ও তো অনেক ছোট। তো রাতের বেলা বলছিল, লল্লা তুই কি পরের দিন চলে যাবি পিপির সাথে? জাস্ট বুকটা না ফেটে গেছিলো। মানে এত ছোট্ট থেকে ওকে হাতে করে মানুষ করে বড় করেছি।
আর আজ সন্দেশ কত বড় হয়ে গেছে, ভাবলেই না অবাক লাগে। তোকে শিখিয়ে দিচ্ছিলাম তুই এই করবি ওই করবি, এরকম করে বুক করবি, কারণ ও তো সব মোটামুটি জানে। আমার সাথে ভিডিও করে একদম পাকা বুড়ো হয়ে গেছে। তো তারপরও চেষ্টা করেছে যেটুকু করার। আমি তোমাদের সাথে সমস্ত ছবি শেয়ার করব, সমস্ত ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউবে যারা নেই, আমার প্রিয়স্মিতা ব্লগ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে নেই, প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজকে ফলো করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা গল্প বলি, তখন আমার কিন্তু বিয়ে হয়নি। সন্দেশের মা কোথাও গেলে আগে আমার কাছে রেখে যেত। কোনো টেনশন ছাড়া আমার কাছে সন্দেশ সকাল থেকে রাত অবধি থাকতো। ঘুম পাড়াতেও পারতাম, খাওয়াতেও পারতাম। আর পটি তো ছেড়েই দাও। আসলে আমি আমার দিদির থেকে 9 বছরের ছোট। আমার দিদিভাই আমার কাছে আরেক মা। আমাকে দিদিভাই একদম কোলে করে মানুষ করেছে, তাই আমি ওর ছেলেকে কিন্তু একদম কোলে করে মানুষ করে বড় করে দিয়েছি। আর এখন আমি আর সন্দেশ পুরো বন্ধুর মতো। তোমাদের দাদাভাই কোথাও গেলে ও বলে যায়, তোমরা কিন্তু কেউ মারামারি করবে না, আমি বাড়ি নেই। মানে ভাবতে পারছো আমরা কতটা বন্ধুর মতো মিশি। আর কি বলবো তোমাদেরকে, ধুমধাম মেরে দিচ্ছে আমাকে, আমিও মেরে দিচ্ছি। তারপর দুজনেই কান্নাকাটি। এটাই তো চাই বলো, একটা মাসি আর বোনপোর মধ্যে সম্পর্ক। রাগী রাগী হলে তো সব কিছু হয় না, বন্ধুর মতো কজন মিশতে পারে। আমাদের বাচ্চা দেখো না, স্নান করা নিয়ে কত আনন্দ, মনে মনে বলছে যে জানিস না, আমি মনে হয় সমুদ্রে আছি মনে হচ্ছে। আসলে আহ, কাউকে তো পায় না তেমন, বন্ধু বান্ধবী তো এখন সবাই ঘরে ঘরে একটা করে বাচ্চা। তো বেশ আনন্দটা সবার কাছে, ও একদম আনন্দ মানে আদরের, আমাদের জানো না। ভিডিওটা এডিট করতে করতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের জন্মদিনের পার্ট 1 ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হলো। নেক্সট পার্ট 2 ব্লগের জন্য একটু ওয়েট করো। খুব তাড়াতাড়ি পার্ট 2 ব্লগ নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি, জলদি যদি ফলো করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।